হাই বন্ধুরা, আশা করি সমস্ত বন্ধুরা অনেক অনেক ভালো আছেন। এপি ইউটিউবার্স চ্যানেলে সবাইকে স্বাগত। আবার একটা নিউ ভিডিও নিয়ে চলে আসলাম। প্রথমে বানিয়ে নিলাম রুটি, আগামীকাল রাতে বানিয়েছিলাম। আর সত্যি কথা বলতে বৃষ্টির ওয়েদারে চারিদিকে জলে ভর্তি, কোথাও বাজার দোকান বসছে না। যখন বাড়িতে যে সমস্ত সবজি থাকে তাই দিয়ে আমরা কিছু রান্না করার চেষ্টা করি। আমার মতন সমস্ত বন্ধুরাই কিন্তু জলের ভুগছেন, তাই এই পদটি অবশ্যই রান্না করে নেবেন একবার। প্রত্যেকটা দিনই দেখবেন একই খাবার খেতে ভালো লাগে না, ঘুরিয়ে ফিরিয়ে রান্না করলে অবশ্যই ভালো লাগবে। সবসময় তেল ঝাল মশলার থেকে অন্য একটু কিছু রান্না করলে আশা করি ভালো লাগে প্রত্যেকেরই। পটল, বেগুন, টমেটো বাড়িতে ছিল, তাই পটল আর বেগুনটা আগে সেঁকে নিচ্ছি। এরকম জালতি যদি বাড়িতে না থাকে বন্ধুরা, আপনারা গ্যাসের মধ্যেও দিয়ে সেঁকতে পারেন। এরকম চিমটির সাহায্যে উল্টে পাল্টে সেঁকে নেব। দয়া করে একবার ট্রাই করবেন, দেখবেন অসাধারণ লাগে খেতে। কোনো বন্ধুরা যদি আমার চ্যানেলে নতুন এসে থাকেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন, তাহলে নতুন নতুন ভিডিওগুলো আপনাদের কাছে আগে পৌঁছাবে। আর কোনো বন্ধুরা যদি ফেসবুক থেকে দেখে থাকেন, ফেসবুক পেজটি ফলো করে নেবেন। কিছুক্ষণ পর দেখবেন টমেটোটা অনেকটা নরম হয়ে যাবে আর পটলগুলো ফেটে ফেটে যাবে, তখনই ভাববেন যে সেঁকা হয়ে গেছে। টমেটোরও খোসাগুলো উঠে যাবে, দেখুন সেঁকতে সেঁকতে। এরপর রসুন পুড়িয়ে নিচ্ছি, গোটা একটা রসুন পুড়িয়ে নিচ্ছি। বেগুনটা 4 ফালি করে দেখে নিলাম ভেতরে পোকা আছে কিনা। অবশ্যই এটা আপনারাও দেখবেন, কারণ বেগুনের ভেতরে পোকা থাকে। দেখলাম বেগুনটা খুব ভালো, পোকা নেই। বেগুনটাও সেঁকে নিচ্ছি। বেগুনটা এভাবে টিপে টিপে দেখবেন যে নরম হয়েছে কিনা, তাহলে ভাববেন বেগুনটাও সেঁকা হয়ে গেছে। কড়াতে তেল দিয়ে বড়ি ভেজে নিচ্ছি। বড়িগুলো হাতে তৈরি করা বড়ি, তবে আপনারা দোকানের বড়িও ভাজতে পারেন। এইটা শাশুড়ি মায়ের হাতের তৈরি করা বড়ি, খুব ভালো লাগে এই বড়িগুলো খেতে। নিয়ে বসে পড়েছি। এরপর বড়িগুলোকে হামলদিস্তা দিয়ে গুঁড়ো করে নিলাম। বেগুনের আর পটলের খোসাগুলো যেগুলো পুড়ে গেছে সেগুলোকে এরমভাবে ছাড়িয়ে বাদ দিয়ে দিলাম। দিয়েছি কাঁচা লঙ্কা কোচানো, পেঁয়াজ কোচানো, ধনেপাতার ডান্ডিগুলো দিয়ে দিচ্ছি। বরমশাই না এই মাখামুখির কাজগুলো ভালো করতে পারে, আর খেতেও কিন্তু বরমশাইয়ের হাতে এই মাখাগুলো ভালো লাগে। যখনই কিছু পোড়াপুড়ি ব্যবস্থা করি তখনই বরমশাইকে দিয়েই মাখানোর চেষ্টা করি, খেতে ভালো লাগে। হাতে জাদু আছে। রসুনগুলোকে এভাবেই হাত দিয়ে একটু নরম হয়ে গেছে তো, দললেই হয়ে যাবে। পরিমাণ মতো নুন দিয়ে দিচ্ছি। তেলটাও দিয়ে দিলাম, সর্ষের তেল, দারুণ লাগবে। ধনেপাতার তো ডান্ডিগুলো দিয়েছিলাম, পাতাগুলো রেখেছি, ওপরে পাতাগুলো ছড়িয়ে নেব। বড়ি গুঁড়োটা দিয়ে দিলাম। হামলদিস্তায় তো বড়ি গুঁড়ো করলাম, সেটাও দিয়ে দিলাম। সব সময় তেল ঝাল মশলা সবজি খাওয়া হয়, তবে যদি এভাবে কিছু পোড়া জিনিস থাকে, রুটির থালা কিন্তু শেষ হয়ে যাবে। প্রত্যেকেই ট্রাই করবেন। বাই। অসাধারণ কিন্তু, প্রত্যেকটা রুটি শেষ হয়ে যাবে। ভিডিওটা কেমন লেগেছে কমেন্টে জানাবেন। পরের ব্লগে দেখা হবে। সুস্থ থাকবেন, সবল থাকবেন, প্রত্যেকেই ট্রাই করবেন। কমেন্টে জানাবেন খেয়ে কেমন লেগেছে।